যেহেতু আমরা একটা বড় অবস্থানপত্র তৈরি করেছিলাম, এটাকে আরো সংক্ষিপ্ত করতে হবে। তো আমরা হয়তো 4 পৃষ্ঠার করব। আজকে আপনাদের সামনে যেটা উত্থাপন করলাম, সামনে বাজেট আসছে এবং এইসব বিষয়ে একটা আলাপ আলোচনা তর্ক হচ্ছে। তো আমরা একটা জিনিস বলেছি যে আমাদের দেশে স্বাস্থ্যের জন্য অর্থায়নের পরিমাণ অনেক কম। সাথে সাথে কেউ বলবেন যে অর্থায়নটা হয় এটার মধ্যেও জবাবদিহিতার পরিমাণও খুব কম। ফলে আপনারা যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা অনেক লেখালেখি করেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে চালচিত্র আমরা পাই, তাতে ওখানে আরো অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম জোরদার করা দরকার, যেটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাম্প্রতিক সময় খুব জোর দিচ্ছে। এটা আমরাও জোর দেই যে আমাদের যাই বরাদ্দ আছে সেই বরাদ্দটা কতটুকু কার্যকরভাবে সকল স্তরে কাজে লাগছে। আমরা একটা কংক্রিট সাজেশন দিতে চাই। আমরা বলেছি যে বাংলাদেশে আসলে 1.5% অফ জিডিপি বা তার চেয়ে কম আসলে বরাদ্দ হয়, তারও বেশিরভাগ বরাদ্দ হয় বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো তৈরি এবং অন্যান্য ম্যানেজমেন্ট কস্ট। জনগণের কাছে যে স্বাস্থ্যসেবা যায় সেটাও আরো গবেষণা দরকার যে কতটুকু যায়। এবং সার্বিকভাবে যেটা আমরা মনে করি, একটা দেশে যদি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আমরা সকল জনগণের চাহিদা অনুযায়ী, অধিকার অনুযায়ী করতে চাই, তাহলে কমপক্ষে 3% অফ জিডিপির 3%, অর্থাৎ এখন যা বরাদ্দ হচ্ছে এই বরাদ্দটা আসলে ডবল করা। সুতরাং আমাদের একটা প্রস্তাবনা থাকবে যে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হোক এবং যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ সেই বেনিফিটটা পায়, গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে, এবং আরো অনেক বেশি ডাক্তার, নার্স এবং উপযুক্ত টেকনিশিয়ান যারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা কোয়ালিটি হেলথ সার্ভিসের পর্যায়ে নিতে পারবে। আমাদের লাস্ট যে কথাটা আমরা বলেছি যে এই ক্ষেত্রে আপনাদের আমাদের সবার কণ্ঠস্বরটা জোরদার করা। আমরা যখন বিভিন্ন সময় দেখি ব্যবসায়ীদের কণ্ঠস্বর খুব জোরদার, সেই তুলনায় আমরা যারা আছি যে জনগণের জন্য আমরা নিজেরাও একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে যেই দাবিটা তোলা দরকার সেটা আমরা তুলছি। কিন্তু আমরা বলছি যে আমাদের নাগরিক সমাজের কণ্ঠস্বরটা জোরদার করা। আগামী 3 বছরে আমরা নাগরিক সমাজকে নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা, সংলাপ, প্রস্তাবনা, গবেষণা এগুলো করতে পারি কি। তো আমরা এখানে শেষ করছি। আপনাদের থেকে প্রশ্ন না, আমি সাজেশন চাইবো। আমরা সাজেশন একটা, হ্যাঁ প্লিজ। কমিউনিটি ক্লিনিক 14,500 আছে না? হ্যাঁ, প্রশ্ন না, আমি একটা ইনফরমেশন আমার কাছে আছে যেটা বলছি। এক যুগ থেকে ওদের যে কর্মী আছে, এক যুগ আগে যেই বেতন ছিল ওই বেতনই আছে কমিউনিটি ক্লিনিক। আপনি একটু খোঁজ নিয়ে, তো এটা যেহেতু একটা, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার জন্য অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। এখানে এক যুগ আগে যা 12,400 টাকা বেতন ছিল এই 2013 সালে, এখনো 12,400 টাকা বেতন। এবং একটা কমিউনিটি ক্লিনিকে ওই নিজেই নার্স, নিজেই ডাক্তার, কিন্তু ওদেরকে একটা গ্রাম্য ডাক্তারের দিয়ে দেয়, নিজেই ওখানকার দারোয়ান, এইরকম 2 জন মিলে সব কাজ তাদের। একটু আপনারা যখন সংখ্যায় গেছেন, একটু কোয়ালিটিতেও যদি যান তাহলে আপনাদের এই ইয়েটা ভালো হবে। অনেক ধন্যবাদ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে দুটো দিক আছে। আমরা কিছু স্টাডি করেছিলাম, স্থানীয় সমীক্ষা, এবং আমরা একটা কাজ করেছিলাম বরিশাল, নোয়াখালী এবং পাউচ চট্টগ্রাম অঞ্চলে, যে স্থানীয় ব্যবস্থাপনা কমিটিগুলোকে কিভাবে আরো জোরদার করা যায়। কারণ একটা অভিযোগ ছিল, বেতন ভাতার একটা দিক, অভিযোগ ছিল যে ওনারা ঠিক পরিপূর্ণভাবে সময় কমিউনিটি ক্লিনিকগুলোতে দেন, যে 6 থেকে 8 ঘন্টা সময় দেওয়ার কথা এটা দেন। এটা একটা দিক। এটা নিয়েও স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা জোরদার। আরেকটা আপনি যেটা বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের দেশে বেতন। সাধারণ পর্যায়ে এই মানুষগুলোর বেতন খুবই কম, বাড়ে নাই। 2 নম্বর হলো যে এদের পাশাপাশি ওখানে কোয়ালিফাইড এক ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার, যারা আরো অনেক বেশি বেতন দিতে হবে, যারা কোয়ালিফাইড এবং প্রকৃতপক্ষে রোগীদের যেই ধরনের তারা দেওয়া দরকার তারা দিতে পারবে এরকম সক্ষম। আমি বলি আপনার থেকে জবাবদিহিতার জায়গা না।